সুপার টেস্টি এবং হেলদি কাঁচা আমের মোরব্বা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই কাঁচা আমের মোরব্বা। এটা তৈরি করতে কোনো প্রকারভাবে কেচতে হবে না, কেচা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো এই মোরব্বা। আর এই মোরব্বা ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। তো মোরব্বা তৈরি করার জন্য লাগবে কাঁচা আম। এখানে আমি 5টি কাঁচা আম নিয়েছি মাঝারি সাইজের। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, আবার ছোট বড়ও নিতে পারেন। তো আমগুলোকে আমি প্রথমে ছিলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে আমগুলোকে নিয়ে ছুরির সাহায্যে কেটে নেব। তো আমি এটাকে লম্বা আকারে কিন্তু কেটে নিচ্ছি, একদম আঙুলের মতো করে যে সাইজটা হয় সেটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু মোটা করেও কেটে নিতে পারেন, যেহেতু এটা কাঁচা আম একদম নরম হয়ে যাবে, সেক্ষেত্রে আরেকটু মোটা করেও কিন্তু কেটে নিতে পারেন। তবে আমি এই সাইজটা করেই কেটে নিয়েছি। আর যদি আমের আটিটা একটু শক্ত হয় তাতেও কিন্তু এরকম করে কেটে নিতে পারেন, সেটা কিন্তু অনেকটা সহজ হবে এই আমের মোরব্বা বানানোর জন্য। তো আমি এভাবে লম্বা আকারে কেটে তারপরে এর ভেতরে যে বড়টা আছে, মানে আমের আটিটা যে আছে, সেটাকে কিন্তু ফেলে দিচ্ছি। তো আমের আটিটা দরকার নেই, আমাদের এরকম সাইজ করে বাকি সবগুলো কিন্তু কেটে নিতে হবে। তো আমি এগুলো কিন্তু সবগুলোকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নেব। আর এর ভিতরে কিন্তু কোনো প্রকার বড়া নেই, আমি সবগুলো বড়াকেই কিন্তু ফেলে দিয়েছি। তারপরে আমি এটাকে এক সাইডে রেখে দেব। তো বাটিতে উঠিয়ে কিন্তু আমি আবারও এগুলোকে আরেকবার ধুয়ে নেব, এতে করে এর ভেতরে যে কষটা সেটা কিন্তু বের হয়ে যাবে। তো আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানি একটু গরম হলে এর মধ্যে এই আমগুলোকে দিয়ে দিতে হবে, মানে আমগুলোকে এই পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তবে বেশি সিদ্ধ করা যাবে না, আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব। তো খেয়াল রাখবেন যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়, না হলে কিন্তু এটা একদম গলে যাবে। যখন দেখবেন এটা ম্যাশ হচ্ছে না কিন্তু চাপ দিলে এটা নরম হয়েছে বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে এই আমটাকে নামিয়ে ফেলতে হবে, নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তো পানি ঝরিয়ে আমি একটি বাটিতে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে আমি প্রায় 800 গ্রাম আম নিয়েছি। তো 800 গ্রাম আমের জন্য এখানে আমি 2 কাপ চিনি, মানে 500 গ্রাম চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে খেয়াল রাখবেন, যদি আমটা বেশি টক হয় সেক্ষেত্রে চিনিটা একটু বেশি পরিমাণে লাগে, আর যদি আমটা একটু টক পরিমাণে কম হয় সেক্ষেত্রে চিনিটা একটু কম দিলেও চলবে। তবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটাকে এখানে অ্যাড করে দিবেন। তো চিনি দিয়ে আমি এই আমটাকে প্রায় 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে এইটার ভাপে চিনিটা গলে যায়। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু প্রায় গলে গিয়েছে, যদিও বা একটু আছে, সেটা কিন্তু নিচে যে জমে আছে দেখতে পাচ্ছেন, তবে বেশি নাই। আর অনেকটাই কিন্তু এখানে চিনি গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পানি কিন্তু আমি আগে থেকে দেইনি, এটা চিনি গলে গিয়ে এই পানিটা হয়েছে। তো এই পানি দিয়ে আমি মোরব্বাটাকে তৈরি করে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এই আমগুলোকে। জমে থাকা যে চিনিটা আছে সেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো এই মোরব্বা তৈরি করার জন্য আর কোনো প্রকার পানি দিতে হবে না, এই চিনির যে পানিটা হয়েছে সেই পানি দিয়েই কিন্তু মোরব্বাটা সুন্দর তৈরি হয়ে যাবে। তো চুলার আঁচ ধরিয়ে দিয়েছি। চুলার আঁচ এ পর্যায় থেকে একদম শেষ পর্যন্তই আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমটাকে তৈরি করে নেব। হাইয়ের মাঝামাঝি রাখার কারণ হচ্ছে যাতে এই পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এর মধ্যে আমি কয়েক টুকরা দারুচিনি আর 4 টুকরা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মাথাটাকে ফাটিয়ে দিচ্ছি, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে। আর মোরব্বার ভিতরে এলাচটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, একবার বানানোর সময় দিয়ে দেখবেন। যেমন ভালো লাগবে ঘ্রাণে, তেমন ভালো লাগবে খেতে। তো এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দেব ফুড কালার। তো এখানে আমি জর্দার যে কালারটা পাওয়া যায় সেটা দিয়েছি, এখানে আমি গুঁড়াটা দিয়েছি। আপনারা চাইলে লিকুইডটা অ্যাড করতে পারেন, আবার চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। আমি শুধুমাত্র কালারের জন্য অ্যাড করেছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর খাবারের সৌন্দর্য বাড়ে দেখাতেই, দেখতে যদি সুন্দর লাগে খেতেও কিন্তু দারুণ মজার হয়, মানে খাবারের আকর্ষণটা বেড়ে যায় বহুগুণে। তো দিয়ে আমি
প্রায় এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। যখন আপনি দেখবেন যে এর ভিতর থেকে পানিটা একটু উঠিয়ে যে এটা অনেকটা ঘন হয়ে এসেছে আর এরকম চিনি শিরাটা একতার হচ্ছে, তখন বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। যদি একটু পানি মনে হয় যে বেশি আছে, সে পর্যায়ে আপনারা চাইলে আরও কিছুক্ষণ রান্না করে নিতে পারেন। তবে আমার এটা যেহেতু হয়ে গিয়েছে তাই আমি এই পর্যায়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে অল্প কিছু উপকরণ দিয়ে। তো আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমই কিন্তু আস্ত রয়েছে। এই কাঁচা আমের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, যা সবার জন্য খুবই ভালো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইমিউনিটি বাড়ায়, স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে, পড়ালেখায় মনোযোগী বাড়ায়। তাই এই সিজনে একবার হলেও চেষ্টা করবেন এভাবে করে আম দিয়ে বিভিন্ন পদের রেসিপি তৈরি করে দিতে। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।